কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, পরে তুমি সারা জীবনে প্রস্তাবে। এমনই ভুল করেছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। অভিনেত্রী এমনই একটি বড় ভুল করেছে যেটার জন্য সে এখন অনেক বেশি আফসোস করতেছে এবং সারা জীবন তাকে আফসোস করতে হবে। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন মেইন টপিকে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন। অনেকে হয়তো ভাবছেন কি এমন ভুল করলো এই অভিনেত্রী যাতে তাকে সারা জীবনে আফসোস করতে হবে। এই অভিনেত্রী একই ভুল দুইবার করেছে এবং এখন সে অনেক বেশি আফসোস করছে তার এই জীবনের এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। 2023 সালে পরিচালক হিমেল এই নায়িকাকে অফার করেছিল প্রিয়তমা সিনেমা করার জন্য সুপারস্টার শাকিব খানের সাথে। প্রিয়তমা সিনেমার অফারটা সাবিলা নূর মানা করে দিয়েছিলেন এবং প্রিয়তমা সিনেমাটা কিন্তু অনেক বেশি হিট হয়েছিল কলকাতার নায়িকাকে দিয়ে। প্রিয়তমা সিনেমাটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল এই নায়িকা মানা করে তখন অনেক বেশি আফসোস করেছিলেন এবং দ্বিতীয়বার এই নায়িকা সেম ভুল করে এখন আরো বেশি আফসোস করতেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাতেও এই নায়িকাকে অফার করেছিল মেন ক্যারেক্টার নায়িকা হিসাবে। এই সিনেমাতেও সুপারস্টার শাকিব খান আছে, তার বিপরীতে নিতে চেয়েছিল সাবিলা নূরকে নায়িকা হিসাবে। সিনেমাতেও এই নায়িকাকে অফার করেছিল, তখনও তিনি না বলে দিয়েছিলেন। প্রিয়তমা সিনেমার চেয়ে বেশি এখন জনপ্রিয়তা পাচ্ছে তুফান সিনেমা। এখন সাবিলা নূর এতটা পরিমাণে আফসোস করছে যে দুইটা সিনেমা আমাকে অফার করেছে এবং আমি দুইটা সিনেমায় মানা করে দিয়েছি, আর এই দুইটা সিনেমায় এখন অনেক বেশি হিট হচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে। সাবিলা নূরের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় ভুল। এই নায়িকা বললেন যে আমি অনেক বড় ভুল করেছি এই সিনেমা দুইটি মানা করে। নূর হয়তোবা এর চেয়ে বেশি কিছু আশা করেছিল যে এরকম সিনেমা আমি করব না, আরো ভালো কোনো সিনেমা করব, এই জন্য তিনি হয়তোবা মানা করে দিয়েছেন। কিন্তু এখন এই নায়িকা ভাবতেছে যে আমি আসলে মানা করে দিয়ে অনেক বড় ভুল করেছি, এই জন্য বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হয়তোবা এই সিনেমা দুইটাতে তিনি থাকলে আরো বেশি জনপ্রিয়তা পেত, আরো বেশি সবাই তাকে চিনতো, তার দর্শকও বাড়তো। যেখানে সুপারস্টার শাকিব খানের সাথে হাজার হাজার নায়িকারা সিনেমা করার জন্য সিরিয়াল দিয়ে রেখেছে, সেইখানে তাকে নিজে থেকে অফার করেছে, এই অফার তিনি মানা করে দিয়ে তো অনেক বড় ভুল করেছে, এটা তো স্বাভাবিক। তাহলে ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই নায়িকা কত বড়ই না ভুল করেছে, নাকি তার সিদ্ধান্ত ঠিকই ছিল। হয়তোবা তিনি এই সিনেমাগুলোতে থাকলে কেউ সিনেমাই দেখতে যেত না, এমনও তো হতে পারতো, তাই না?